মুখস্থ করার দক্ষতা বাড়ানোর জন্য কার্যকরী 50টি টিপস। চলুন শুরু করা যাক। ১. নিয়মিত পাঠ অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করুন। ২. বিভাগে ভাগ করুন অর্থাৎ বড় বড় অংশ ছোট ছোট ভাগে ভাগ করুন। ৩. মৌখিক পুনরাবৃত্তি অর্থাৎ কণ্ঠে আওড়ান, এতে মনে রাখা সহজ হয়। ৪. মনে মনে পুনরাবৃত্তি অর্থাৎ চোখ বন্ধ করে বিষয় মনে মনে পুনরাবৃত্তি করুন। ৫. মনে রাখার কৌশল অর্থাৎ মনে রাখার জন্য মনেমোনিক্স ব্যবহার করুন। ৬. ডায়াগ্রাম তৈরি করুন অর্থাৎ ভিজুয়াল সহায়ক হিসেবে ডায়াগ্রাম তৈরি করুন। ৭. উদাহরণ ব্যবহার করুন অর্থাৎ বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বিষয়টি বুঝুন। ৮. চিত্রকল্প তৈরি করুন অর্থাৎ মনে মনে চিত্র তৈরি করুন যা বিষয়বস্তুকে স্মরণে রাখতে সাহায্য করবে। ৯. পর্যালোচনা করুন অর্থাৎ নিয়মিত পুনরাবৃত্তি করে শেখা বিষয়গুলি পর্যালোচনা করুন। ১০. ভিন্ন ভিন্ন উপায় অধ্যয়ন করুন অর্থাৎ পড়া, লেখা, শোনা এবং আলোচনার মাধ্যমে বিষয়টি শিখুন। ১১. রিভিশন পরিকল্পনা অর্থাৎ একবার পড়া সম্পন্ন হলে পুনরাবৃত্তি পরিকল্পনা করুন। ১২. মধ্য বিরতি নিন অর্থাৎ দীর্ঘ সময় একটানা পড়ার পরিবর্তে ছোট ছোট বিরতি নিন। ১৩. স্বপরীক্ষা অর্থাৎ নিজের জানা জিনিসগুলি পরীক্ষা করুন। ১৪. বহুবিধ উৎস ব্যবহার করুন অর্থাৎ বিভিন্ন বই ও উৎস থেকে তথ্য সংগ্রহ করুন। ১৫. শান্ত পরিবেশে পড়ুন অর্থাৎ পড়াশোনার জন্য নিরিবিলি পরিবেশ নিশ্চিত করুন। ১৬. শ্রবণ সহায়ক অর্থাৎ অডিও রেকর্ডিং ব্যবহার করে শুনুন এবং শিখুন। ১৭. বিশ্রাম নিন অর্থাৎ পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম গুরুত্বপূর্ণ। ১৮. স্বাস্থ্যকর খাবার খান অর্থাৎ মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর জন্য স্বাস্থ্যকর খাবার খান। ১৯. যোগাযোগ করুন অর্থাৎ সহপাঠী বা শিক্ষককে প্রশ্ন করুন। ২০. মূল পয়েন্টগুলো চিহ্নিত করুন অর্থাৎ মূল পয়েন্টগুলো হাইলাইট করুন বা নোট করুন। ২১. অনুশীলন করুন অর্থাৎ প্র্যাকটিস বা মক টেস্ট দিন। ২২. সৃজনশীল হন অর্থাৎ শেখার জন্য নতুন নতুন কৌশল চেষ্টা করুন। ২৩. লক্ষ্য নির্ধারণ করুন অর্থাৎ পড়াশোনার জন্য নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন। ২৪. পুনর্বিবেচনা করুন অর্থাৎ পুরানো বিষয়গুলি নতুন করে দেখুন। ২৫. শিখুন সামান্য সামান্য অর্থাৎ একবারে অনেক কিছু না শিখে ধাপে ধাপে শিখুন। ২৬. সংক্ষিপ্ত নোট তৈরি করুন অর্থাৎ মূল পয়েন্টগুলো নিয়ে সংক্ষিপ্ত নোট তৈরি করুন। ২৭. চমৎকার পাঠ্যক্রম ব্যবহার করুন অর্থাৎ বিশ্বস্ত ও উচ্চমানের পাঠ্যক্রম ব্যবহার করুন। ২৮. পুনরাবৃত্তি প্রক্রিয়া অর্থাৎ পড়া শেষে নিয়মিত পুনরাবৃত্তি করুন। ২৯. পরিষ্কার লক্ষ্য রাখুন অর্থাৎ জানুন আপনি কেন পড়ছেন এবং কি শিখবেন। ৩০. সামাজিক শেখা অর্থাৎ গ্রুপ স্টাডি করুন অথবা আলোচনা করুন। ৩১. নিয়মিত বিশ্লেষণ করুন অর্থাৎ আপনার শেখার প্রক্রিয়া বিশ্লেষণ করুন। ৩২. প্রশ্ন করুন অর্থাৎ কেন ও কিভাবে প্রশ্ন করুন। ৩৩. সময় ব্যবস্থাপনা অর্থাৎ পড়াশোনার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। ৩৪. চ্যালেঞ্জ গ্রহণ করুন অর্থাৎ নিজেকে নতুন চ্যালেঞ্জ দিন। ৩৫. সৃজনশীল উপায় অর্থাৎ রচিত গান বা ছড়ার মাধ্যমে শেখার চেষ্টা করুন। ৩৬. বিষয়বস্তু সহায়ক অর্থাৎ পড়ার অংশের সাথে সম্পর্কিত অ্যানালজি বা কাহিনী ব্যবহার করুন। ৩৭. উৎকৃষ্ট স্থান নির্বাচন করুন অর্থাৎ আপনার পড়াশোনার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করুন। ৩৮. বিষয় বিশ্লেষণ করুন অর্থাৎ বিষয়বস্তুর বিশ্লেষণ করে বিস্তারিত জানুন। ৩৯. গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করুন অর্থাৎ কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করুন। ৪০. পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ পরীক্ষা যেভাবে হতে পারে সেই অনুযায়ী প্রস্তুতি নিন। ৪১. শব্দভাণ্ডার উন্নত করুন অর্থাৎ নতুন নতুন শব্দ শিখুন ও ব্যবহার করুন। ৪২. প্রসঙ্গ শিখুন অর্থাৎ প্রতিটি বিষয়ের প্রেক্ষাপট জানুন। ৪৩. ডেডলাইন তৈরি করুন অর্থাৎ সময়মতো কাজ শেষ করার জন্য ডেডলাইন নির্ধারণ করুন। ৪৪. ট্র্যাক রাখুন অর্থাৎ পড়া ও শেখার অগ্রগতি ট্র্যাক করুন।